মরমি, মরমি, আসছো তুমি? আসো আসো, বসো বসো। ইদানিং তোমার আচরণের কোনো স্টেশন খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি উগ্র হয়ে উঠছো কিন্তু, বলে দিচ্ছি। উগ্রতা কিন্তু আমি পছন্দ করি না। আমি শান্তশিষ্ট লোক, আমি শান্ত জিনিস পছন্দ করি, বলে দিলাম। উগ্রতা দেখাবে না। তুমি তোমার বাচ্চাদেরকে মারতে যাও কেন? হ্যাঁ, এরকম হলে তো আমি আর খাবারই দেব না কাউকে। তোমাকে এক ডাক বারবার দিতে হয় কেন? হ্যাঁ, আজকে প্রথমে ওর বাচ্চা দুইটা আসছে। আসার পরে আমি ওই গতকালকের পুরাতন তরকারি জাল দিতে দিয়ে গেলাম, ফ্যান বন্ধ করে দিয়েছি, ফ্যান চালানো অবস্থায় ছিল। হুট করে ওরা দুইজন কেন জানি চলে গেল, কি ভয় পাইছে নাকি কে জানে। ওদের মনোবৃত্তি বোঝা তো কঠিন। ওরা কোথায় কিভাবে ভয় পায় এটা ওরা জানে। আবার আমরা মানুষেরটা অনেকটুকু বুঝে যাই, অনেকটুকু কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারি। তো সে যাই হোক, কিছুক্ষণ পরেই আমি ফ্যান ছাড়ছি, আমার ওই গরম করা শেষ হয়ে গেছে তরকারির। তো এবার চালু করলাম আমি আজকে শাক, আলু ভাজি, আর হচ্ছে কি মাছ ভাজি আলাদা, আর হচ্ছে ডাল। তো পরবর্তীতে মরমি সহকারে আসছে ওই বাচ্চা দুইটা, আবার একটা অনুপস্থিত। এখন দেখা যাক কে কতটুকু খায় আর কতটুকু দিতে পারি, কারণ মরমি এখন ইদানিং প্রচণ্ড মানে অসহ্য হয়ে উঠছে তার সন্তানদের প্রতি। এখন এইভাবে চলতে থাকলে সামনে কি হয় কে জানে। আমিও আসর টাসর খাই কিনা বা কামড় টামড় খাই কিনা কে জানে, ওই মরমির রাগের বশবর্তীতে আর কি। কারণ যখন খাবড়ি মেরে উঠে আমি অনেকটা ভয় পেয়ে যাই, আঁতকে উঠি আর কি। নাও নাও নাও, তিনজনকেই পৃথকভাবে দিলাম। আগে মরমিকে দিয়ে ওর নজরটা বা মনোবৃত্তিটা বা অবলোকনটা এক পেশে করে ফেলা হয়, এরপরে ওদের বাকি দুজনকে দিতে হয়, কারণ আগে দিলে কিন্তু সামলানো কঠিন। আমি একটা লাথি দিছি, লাথিটা লাগে নাই মরমিকে, মেজাজ খারাপ হয়ে যায়। বাচ্চাদেরকে ও এখন একেবারে সহ্য করতে পারে না। এটা কোন মা? একটা সময় সে না খেয়ে আইনা বাচ্চাদেরকে খাওয়াইছে, আর আজকে সে শত্রু হয়ে উঠে বসে আছে। মার মার দেব তোমাকে, বলে দিলাম মার। ওদেরকে যতবার মারতে আসবে আমি সুযোগ পাইলে ততবার তোমাকে মারবো, বলে দিচ্ছি। নাও নাও নাও। কোটা বিরোধী আন্দোলনে এক সপ্তাহ পরিমাণ তো গায়েব হয়ে গেল আমাদের জীবন থেকে। ইন্টারনেট ছাড়া জীবন এখন অচল, আর আমার তো একেবারেই অচল, কারণ আমার ইন্টারনেট নির্ভর কিন্তু জীবন। আমি ইউটিউব নিয়ে পড়ে থাকি, মূলত ইউটিউব আর কি, এরপরে অন্যান্য সোশ্যাল মিডিয়া শেয়ার করি সেটা, কিন্তু মূলত ইউটিউবের জন্য কিন্তু ভিডিও বানাই। আমার তো একেবারে অচল হয়ে গেছিল। আমি শুধু এই 7 দিন ভাত খাইছি, গা গোসল ধুইছি, খাওয়ার টাইমে খাইছি, আর টিভি দেখে ঘুম যে সময় কাটাইছি। এখনও কিন্তু পূর্ণাঙ্গ চালু হয় নাই, যেহেতু ওয়াইফাই চলতেছে, তাও পূর্ণাঙ্গ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। ওই ডাউনলোড করতে কিন্তু সমস্যা হচ্ছে, ডাউনলোড হতে চায় না। প্লে স্টোরে গেলে কোনো অ্যাপসে আপডেট হচ্ছে না, আবার নতুন কোনো অ্যাপস ডাউনলোড দিতে গেলে ডাউনলোড হচ্ছে না। তবে এমনি মোটামুটি কাজ সারানো যায়, ভিডিও ছাড়া যায় মোটামুটি। তবে
বিদ্যুৎ গেলে আবার অচল, যেহেতু ওই যে মোবাইল ডাটা এখনো চালু হয় নাই। ওরা বলতেছে রবি সোমবারের দিকে নাকি চালু হবে। এখন বাংলাদেশের কথার তো কোনো স্টেশন নেই, একই কথারে ল্যাপটালেপটি করে বহুবার বলে তালি জোড়া দিয়ে। তো এখন দেখা যাক কি হয়, রবি সোমবার পর্যন্ত যাই। নাও নাও নাও, ওই যে ওই বাবু ডরে ভয়ে ওই কোনায় কপালে তিলকলা মোটামুটি কাছাকাছি থাকে, ওরে মনে হয় খামসিটা দেয় না, এই জন্য ও ভয় পাইতেছে কম। যারা খামসি দিছে সে অনেক দূরে, ওই যে বাবু। নাও নাও নাও, মরমি পাগলামি করলো, আমি কিন্তু পাগলামি করি না। আমি ওর আচরণে অসন্তুষ্ট হলেও এখনো অতিষ্ঠ হয়ে গেছি বলবো না, তারপরেও কিন্তু ওই মানে আমি পরিমাণটা ওর দিকে ভারী রাখি। খাবার দেবার সময় আর কি, মাছ দেবার সময় মাছের খণ্ডটা ওর দিকে ভারী রাখি, যেহেতু ও একটু বড় না, ওর পেটটা একটু বড় তো ওর বাচ্চাদের তুলনায়। ওরা তো এখনো পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি। তাছাড়া ওরা কিন্তু বাসে কম, যেহেতু এখন নতুন নতুন ওরা অনেক কিছু খাইতে চায়। আর মরমি হয়েছে অনেক দীর্ঘ জীবন তো তার, তো এখন কিন্তু সে অনেক কিছু বাসে, দিনে দিনে একটু একটু করে সে বাসে, এখন সে পরিকল্পিত খাবারগুলো খায়। তো এই জন্য ওর ভাগে আমি একটু বেশিই রাখি, যদিও ওর প্রতি আমার মনটা কিন্তু উঠে যাচ্ছে ওর আচরণগত কারণে। ভাত দিছি, মাছের গায়ে লেগে থাকা যে একটু রসালো পদার্থ, মানে মশলা বলা যায় আর কি ওটাকে, ওইটার মিশ্রণ দিয়ে ভাতগুলো মাখিয়ে কয়টা ভাত দিলাম। যেহেতু আজকে মাছ ভাজি, আজকে ওই মাছের পরিমাণও কমতির দিকে, কেননা ভাজিতে কিন্তু মাছটা শুকিয়ে যায়, রান্না করা মাছের গা কিন্তু ইয়ে থাকে, হড়বড় থাকে, ধড়ফড় থাকে, আর এটা খিসে যায়, ভাজি মাছটা পরিমাণে কমে যায় আর কি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, কারো কাছে ঠিক মনে না হইতে পারে। তো ওই মাছের গায়ের ঝোল দিয়ে, শুকনো ঝোল আর কি, ভাজি যেহেতু, কিছুটা মাখিয়ে তারপর ভাত দিলাম আর কি। মরমিও খাচ্ছে, ওই যেটারে খামসি দিছে মরমি, ওইটা ধারে কাছেও যাচ্ছে না। আয় 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 আয়, যাও 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 যাও, খাও খাও, যাও খাও গিয়া, যাও যাও। তুই এখানে থাক, তোর খাবার নাই। তোর কপালে দুর্গতির সামনে কয়ে দিলাম। মাছের তরকারি দিয়ে গতকালকের আর কি, আমি একটু নিছি খাওয়ার জন্য, তো ওই মাছের তরকারি দিয়ে মেখে ভাত দিলাম আর কি। শুকনা ভাত তো খাইতে চায় না, কারণ সব কিছুর একটা রুচি আছে। নাও নাও, আমি মরমিকে দৌড়াইয়া দিছি, এখন ওই যে জানালায় উঠে বসে আছে, ওই যে নাও
খাওয়া শেষ। ওই চামড়া আর মূল মেরুদণ্ড ধর্মী কাঁটা বাইরে দেওয়া হয়েছে। মনোমিয়া তারা এক বাচ্চা মিলে মনে সম্ভবত ভাগাভাগি করে খাচ্ছে, কে জানি ওখানেও খামসি টামসি দিচ্ছে কিনা। আর এখানে একজন আসছে আমার কাছে, ওকে একটুখানি দিলাম শেষ পর্যায়ে যেটা ছিল সেটা। আরেকজনের জন্য রাখছি বরাদ্দ, ও আসতেছে, দেখা যাক ওরে দিলে আবার খামসা খামসি হয় কিনা। নাও ওর অংশটা ওকে দিছি, যাক এবার মোটামুটি সমাপ্ত, ইতি টানতে পারি। যাও তোমরা যাও, খোদা হাফেজ, যাও, আজকের জন্য শেষ। আবার কালকে বলা যাইতে পারে কি হয়।